শিক্ষার্থীরা, এই ক্লাসে আমি তোমাদেরকে বীজগণিতের 3.1 থেকে মাত্র 30টি এমসিকিউ করাবো। এই 30টি এমসিকিউ আমি ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর একটা কথা মনে রাখবা, এই 30টি এমসিকিউ থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় বীজগণিত অংশ থেকে কমন পড়বে। এর বাইরে আর কোনো ধরনের প্রশ্ন আসবে না। তো বীজগণিত 3.1 এর জন্য এখন আমি তোমাদেরকে যেই 30টি এমসিকিউ দেখাবো, এই 30টি এমসিকিউ ভালোভাবে তোমরা পড়বা। শিক্ষার্থী বিন্দু, আমি এখন তোমাদেরকে ব্যাখ্যা সহকারে 30টি এমসিকিউ বুঝিয়ে দেব এবং ক্লাস শেষে এই এমসিকিউগুলোর পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। তো চলো শুরু করি আজকে এই ক্লাসটি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম মানটি বলছে, আমরা 1 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখন 1 নম্বরে বলছে কি x প্লাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। তো তোমরা কি করবে, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফলাইবে। আমরা জানি কি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b। এখন যেটা করবো, আমরা a প্লাস b এর মান বসাবো। a প্লাস b এর মান কত আছে, 3 হোল স্কয়ার মাইনাস 2, x আর x এ কাটা 3 থেকে কত হবে 9 মাইনাস 2। তো 9 থেকে 2 বাদ দিলে তাই কত 7। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার আনসার হবে কত 7। তো আমরা প্রথম প্রশ্নটি দেখলাম। এখন আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং প্রশ্নটিতে কি বলছে লক্ষ্য করো। বলছে x স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান 6 হলে y প্লাস 1/y এর মান কত। তো ইজিলি ভাবে করব। আমরা কি করব, যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র জানি। এই যে আগের মতোই লিখবা যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, সরি এখানে যেহেতু y লিখছে এটা হবে y, এখানে x দেওয়া হয়েছে। তো এখানে আমি y দিয়ে দিই, y একটু রিমুভ করে দিই। ওকে, ঠিক আছে, আমরা 1 নম্বর বুঝলাম না। এখন আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কি বলছে, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান 6 হলে y প্লাস 1/y এর মান কত। এখন তোমরা সূত্র বলাইবা যে a স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, 2ab এ হচ্ছে y আর b হচ্ছে 1/y। এখন মান বসাইবা যে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার এর মান কত আছে 6। সো আমরা বসাইলাম 6 সমান y প্লাস 1/y স্কয়ার, এটা যেহেতু মান বাহির করব, এটা যেভাবে আছে এভাবে রেখে দিলাম হোল স্কয়ার। এই যে মাইনাস 2 আছে, এই y আর এই y কাটা, ঠিক আছে, এই মাইনাস 2 এদিকে নিয়ে আসলে কি হবে, প্লাস 2 হয়ে যাবে। সো 6 এ আর 2 এ কত হবে 8 ইজ ইকুয়াল টু y প্লাস 1/y হোল স্কয়ার। এখন তোমাকে বলছে কি যে y প্লাস 1/y মান বাহির করার জন্য। সো আমরা বাহির করছি কি y প্লাস 1/y হোল স্কয়ার এর মান। তো হোল স্কয়ারটা সমানের এই পাশে নিয়ে আসলে সেটা রুট হয়ে যায়। তার মানে রুট 8 ইজ ইকুয়াল টু y প্লাস 1/y। এখন আমরা যেটা করব, সরি, এখন আমরা যেটা করব যে এই যে রুট 8 আছে, আমরা দেখব ফার্স্টে রুট 8 এখানে आंसर আছে কিনা। এখানে তো রুট 8 নাই, যেহেতু নাই তার মানে এটা এই রুট 8 কে আমরা ভাঙবো। যদি আমরা ভাঙি, এভাবে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে কত হবে 4, 4 এর 2 দিয়ে ভাঙলে হবে কত 4। এখন আর 4 এ ভাঙা যায় না। সো অবশ্যই তোমরা জানো যে এই যে এখানে 8 আছে, এই 8 টা কিন্তু মানটা রুটের 8 আছে। তো রুট 8 কে যেহেতু আমরা ভাঙছি, এখানে যে মানগুলো দিয়ে ভাঙছি প্রত্যেকটাই কিন্তু রুটের মান। সো রুট 2 রুট, এখানে যে মানটা সেটা রুট 2, এখানে রুট 2। তো রুট 2 আছে কয়টি, তিনটি। সো আমরা জানি কি যে দুইটা রুট 2 মিলে একটা 2 হয়, ঠিক আছে। তো আরেকটা রুট 2 রইলো না। তো আমাদের आंसर হবে কি এখানে, যে দুইটা রুট 2 মিলে একটা 2 আর একটা রুট 2 নিয়ে রয়েছে। তো आंसर কি হবে 2 রুট 2। এখানে आंसर হচ্ছে 2 রুট 2। আশা করি তোমরা বুঝতে পারছো। প্লাস মাইনাস 2 রুট 2 দিবা, কারণ হচ্ছে মানটা প্লাসের হতে পারে এবং মাইনাসের হতে পারে। তো আমরা দেখলাম এখন 2 নং প্রশ্নের সমাধান। এখন আমি তোমাদেরকে 3 নং প্রশ্নের সমাধান দেখাবো। ওকে,
ওকে, ঠিক আছে। এখন আমরা 3 নং প্রশ্নের সমাধান দেখব। 3 নং প্রশ্নে কি বলছে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 2 হলে a প্লাস 1/a এর মান কত? একদম ইজি ভাবে সমাধান করব। a প্লাস 1/a এর মান এই একদম সেম আগের অঙ্কটির মতো। তোমরা আগের অঙ্কটির মধ্যে বসাইছিলাম কি আমরা যে y বসাইছিলাম, এখানে আছে a। সো আশা করি তোমরা পারবা। আগের মানের মতো মান বসায় সেই অঙ্কটি করবা। পরে দেখো কি আছে, p প্লাস p মাইনাস 1/p আছে, তাই না? তো p মাইনাস 1/p যে আছে এখানে দেখো তো তোমরা, এই যে p মাইনাস 1/p সমান 3, এখানে আসলো x প্লাস 1/x সমান 3, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখানে কি বলছে যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, একদম সেম সূত্র ফলে সেই 4 নং অঙ্কটা করবা। 1 নং রিলেটেড, তারপর আমি একটু তোমাদেরকে করাই দিতেছি সমস্যা যদি হয়। তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আমরা কি জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। এখন যদি আমরা মান বসাই তাহলে p মাইনাস 1/p এর মান কত আছে? মান আছে 3, তো লিখবা কি 3 হোল স্কয়ার প্লাস 2। সো 3 তারিখে কত হয় 9 প্লাস 2, 9 আর 2 কত 11। সো এটা গেল আমাদের 4 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 5 নং প্রশ্নের সমাধানটা দেখি। সবচেয়ে ছোট্ট মৌলিক সংখ্যা কত? সো আমরা জানি কি মৌলিক সংখ্যা কোনগুলো আছে, 2, 3, 5, 7, 11, 13, আরো অনেকগুলো আছে। সো এগুলোর মধ্যে সবচেয়ে ছোট্ট কত? সবচেয়ে ছোট্ট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তার মানে আমাদের আনসার হচ্ছে এখানে 2। এখন আমরা 6 নং প্রশ্নের সমাধানটা দেখি। a প্লাস b সমান 1, a b সমান 4 হলে a মাইনাস b অল স্কয়ার এর মান কত? তো a মাইনাস b অল স্কয়ার এর সূত্র বলাই ভাই। এখানে a মাইনাস b অল স্কয়ার সূত্র আমরা কি জানি যে a মাইনাস b অল স্কয়ার সমান a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এখন a প্লাস b এর মান কত আছে 1 হোল স্কয়ার মাইনাস 4ab এর মান আছে কত 4। সো 1 রে 1 সাইড ছাড়া কত হবে 16। তো মাইনাস 16 থেকে 1 বাদ দিলে आंसर থাকে কি মাইনাস 15। আমরা দেখলাম 6 নং প্রশ্নের সমাধান মাইনাস 15, ঠিক আছে। এখন আমরা 7 নং প্রশ্নের সমাধানটা দেখি। ভিডিওটি যখন দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তুমি পেয়ে যাও। শিক্ষার্থীরা আমরা আনসার করবো এখন 7 নং প্রশ্নের সমাধান। m প্লাস n সমান 8 এবং mn সমান 15 হলে m মাইনাস n অল স্কয়ারের মান কত? একদম সেম আগের মতো সূত্র ফলাই এই অঙ্কটা করবা। এটা আমি করে দিব না, আগের অঙ্কটি যদি বুঝো 6 নং বুঝলে 7 নং পারবে এমনিতে। 8 নং প্রশ্নের সমাধানটা কি বলছে? a প্লাস b মাইনাস c অল স্কয়ার সমান কত? তো এটা একটা সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। এটা কিন্তু তোমরা মুখস্থ করতে হবে। 9 নং প্রশ্নে a প্লাস b সমান 3, ab সমান 2 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কত? এখন যে মানটি বলছে আমরা এটি লিখব যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন যদি আমরা একটু সাজাই লিখি তবে লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কি আছে দেখো তো, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নাই না। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের কিন্তু সূত্র আছে। সূত্রটা কি? সূত্র হচ্ছে a মাইনাস for that a plus b all square minus 2ab minus ab, ঠিক আছে। এখন a plus b এর মান কি আছে 3 আছে, 3 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান আছে কি 2 মাইনাস ab এর মান হচ্ছে 2। 3 তারিখে কত হবে 9 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 2 মাইনাস 4 আর মাইনাস 2 মিলে হয় কি মাইনাস 6। মাইনাস 6 থেকে 9 বাদ দিলে তাই কত 3। তাহলে आंसर হচ্ছে 3। आंसर হচ্ছে 3। 6 নং প্রশ্নের সমাধান দেখাইলাম। এখন আমরা 7 নং প্রশ্নের সমাধান দেখব। 7 নং কি বলছে যে x সমান 2 প্লাস √3 হলে x স্কয়ার এর মান কত? শিক্ষার্থীরা আমি আবারও বলতেছি তোমাদের পরীক্ষায় এর বাইরে বীজগণিত থেকে 3.1 থেকে আর কোনো ধরনের প্রশ্ন আসবে না। সো তোমরা ভিডিওটি ভালোভাবে দেখো এবং এই ক্লাস শেষে আবার নিজে নিজে এগুলোকে প্র্যাকটিস করবা। প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও আমি দিয়ে দিব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, কমেন্টে জানাইবা। যদি তোমাদের রেসপন্স ভালো হয় প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক আমি সাজেশন তোমাদেরকে দেব ইনশাআল্লাহ।
এই এমসিকিউ গুলা যদি তোমরা করো পরীক্ষায় 100% কমন পাইবা। x সমান আছে 2 প্লাস রুট 3 হলে x স্কয়ারের মান কত? তো আমরা এই অঙ্কটা কিভাবে করব, আছে কি এখানে যে x সমান 2 প্লাস রুট 3 বাইর করব কি x স্কয়ারের মান, তো উভয় পক্ষে বর্গ করবা, তো x স্কয়ারের সমান এখানে যদি আমরা বর্গ করি তো 2 প্লাস রুট 3 হোল স্কয়ার, উভয় পক্ষে বর্গ করলাম। এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, দুই গুণে কত 4 প্লাস দুই গুণে কত 4 রুট 3 প্লাস রুট স্কয়ার কেটে দিলে থাকবে কত 3 থাকবে, ঠিক আছে। 3 আর 4 কত হবে 7 প্লাস 4 রুট 3, এই যে 7 প্লাস 4 রুট 3 আনসার। ইজি না, একদম ইজি। 11 নং প্রশ্নটা দেখো, 11 নং প্রশ্ন আমি দেখাবো এখন। ওকে, 11 নং প্রশ্নে বলছে 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। সো এখন আমরা যেটা করব, এই যে মানটা লিখে আগে দেখো কিভাবে বার করি। 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার, এখন যদি আমরা সূত্র আকারে ভাঙি তো এইভাবে ভাঙতে পারি না, এটারে একটু একটু মনে রাখবা যে a স্কয়ার 5x হোল স্কয়ার কি বলছিল কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, ঠিক আছে। সো এখানের মধ্যে প্লাস স্কয়ার প্লাস এই সূত্র বলাই 2 এ বি কত লাগে 5 দুগুণে 10 দেখো 5 দুগুণে 10, এখানে দিব আমরা কি 10 2ab প্লাস বি স্কয়ার। একটু প্লিজ, কথা বলতে বলতে অনেক সময় কনফিউজ। এই অঙ্কটির সমাধান আমি তোমাদেরকে আবার দেখাই, কথা বলতে বলতে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় এই যে বিষয়গুলো, ঠিক আছে। সো এখন আমি আবার দেখি, সমান দিলাম 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার। সো বলছে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এখন আমরা যদি এখানে 25 এই সূত্র আকারে ভাঙি তাহলে এবার লিখতে পারি যে 5x হোল স্কয়ার স্কয়ার প্লাস 2 এ দিলাম কি 5x। তো এখন একটু লক্ষ্য করো তো আমাদের কিন্তু আবার b আছে, তো b এখানে কি আছে 36y স্কয়ারে b বানাতে হবে। সো আমরা এটা আগে লিখে নিই 6y হোল স্কয়ার, তো 6 6 36 y স্কয়ার, ঠিক আছে। সো এখানে আমি যদি সূত্র অনুসারে বসাই তো স্কয়ার প্লাস 2ab কিন্তু বসবে। সো b কি বার করছি 6y না, তো 6y বার করছি। তো এখন দেখো তো তোমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আকারে মিলছে না এটা? হ্যাঁ মিলছে। সো এই সূত্রটা কিসের? এই সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। সো এখন পূর্ণবর্গ আকারে কিন্তু সেটি প্রকাশ হয়েছে, ঠিক আছে। যেহেতু পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়েছে এই কারণে কি করবা, এখন তোমরা যোগ করবা যে কত যোগ করছি আমরা এখানে। দেখো তো এই মানটা কিন্তু আমরা এক্সট্রা যোগ করছি, 5 দ্বিগুণে 10, 10 আর 6 10 কত 60 x হয়, এই যে 60 x হয় আনসার। আশা করি বুঝতে পারছো। এখন আমি তোমাদের 12 নং প্রশ্নের সমাধান দেখাবো। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বলে সেই সমাধানটা একদম ইজি করতে পারবো। তো প্রশ্নে বলছে কি a প্লাস 1/a সমান রুট 2 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত। তো a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের সূত্র বলাইবা, সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। a প্লাস b এর মান কত আছে রুট 2 হোল স্কয়ার মাইনাস 2 a কাটা 2 এ 2 যদি আমরা কাটি এই রুট a স্কয়ারে কাটা গেলে 2 মাইনাস 2 2 থেকে 2 গেলে 0। সো a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে কি 0। এখন আমি 13 নং প্রশ্নের সমাধানটা দেখাই তোমাদের। ওকে, 13 নং প্রশ্নটি দেখো,
13 নং প্রশ্নে বলছে যে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √3 হলে a b সমান কত? a b এর একটা সূত্র আমরা জানি যে a b সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো এই সূত্রের মধ্যে মান বসাইবা। a প্লাস b এর মান কত আছে? √7 বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত আছে? √3 বাই 2 হোল স্কয়ার। এখন এই স্কয়ারটা কিন্তু উপরে √7 এর সাথেও আছে, আবার নিচে 2 এর সাথেও আছে। যদি আমরা গুণ করি, রুটের স্কয়ারে কাটা নিচে থাকবে, উপরে থাকবে 7, 2 দুগুণে হবে কত? 4 মাইনাস রুটের স্কয়ারে কাটা উপরে 3, 2 দুগুণে কত? 4। এখন যদি আমরা ভগ্নাংশে বিয়োগ করি তাহলে নিচে আসবে 4, উপরে আসবে 7 মাইনাস 3। তো 7 থেকে 3 বাদ দিলে থাকে কত? 4 বাই 4। তো 4 এ 4 যদি আমরা কাটি তাহলে आंसर হয় কি? 1। তার মানে এ বি এর आंसर হচ্ছে কি? 1। ইজিলি ভাবে আসছে না? তো প্রত্যেকটি প্রশ্নে তোমরা পারবা, সমস্যা আছে তোমার প্র্যাকটিস করো না, তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখন আমি তোমাদের 14 নং প্রশ্নের সমাধান দেখাই। 14 নং প্রশ্নে কি বলছে? বলছে যে 2a প্লাস 2/a সমান 2√3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার যদি আমরা কল্পনা করি যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আমরা সূত্র ফলাইতে হইব। তো সূত্র কিভাবে ফলাবো? সূত্র হচ্ছে কি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এভাবে সূত্র ফলাইবো না? সো এখন আমাদের মান কিসের দরকার? a প্লাস b এর মান দরকার। তো এখানে তো এই মানটা নাই। এখন কি করবা তোমরা? যে মানটি দেওয়া আছে এই মানটি লিখবা সমান 2√3। এখন এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে আসি তাহলে থাকে কি যে প্লাস 1/a সমান 2√3। উভয় পক্ষে 2 যদি বাদ দিয়ে দিই থাকবে কি a প্লাস 1/a সমান √3। ওই যে a প্লাস 1/a এর মান বাইর করে নিয়ে আসলাম। এখন এখানে দিবা কি √3 হোল স্কয়ার মাইনাস 2, রোডের স্কেলে কাটা মাইনাস 2, 3 থেকে 2 গেলে থাকবে কত? 1। a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে কি? 1। এই যে 1 নিয়ে আসলাম। এখন 15 নং প্রশ্নটি দেখো। 15 বলছে যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0 হলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান কত? এখন এই প্রশ্নটা কিভাবে করব আমরা? প্রথমে লিখব যে মানটি দেওয়া আছে এই মানটি লিখবা যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 সমান সমান কত বলছে? 0 বলছে। এই সমানটা কাটা। বা এখন আমরা এই যে 5x মাইনাস 5x আছে এটা সমান এই পাশে নিয়ে নিব। তো x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু প্লাস 1 ইজ ইকুয়াল টু 5x। এখন দেখো আমরা যদি এখান থেকে x কমন নিয়ে আসি, বলবা যে স্যার এখানে তো x নাই, x লাগবে না, এমনিতেই কমন নিয়ে যাওয়া যায়। তো x কমন নিয়ে যাইলাম, তো এখানে থাকবে x প্লাস এই যে এখান থেকে আমরা x কমন নিয়ে নিছিলাম কিন্তু x নাই, সো এই x টা আমরা নিচে দিয়ে দিব। কিভাবে বুঝছো? তো এই x এখানে লিখছি মানে কি দুইটার সাথে গুণিত অবস্থা আছে না? তো এই x যদি x এর সাথে গুণ হয় x স্কয়ার, বা x যদি এটার সাথে গুণ হয় তাহলে হবে কি? উপরে 1 এর সাথে গুণ হলে 1 এই x আর নিচে হবে x, x x এ কেটে দিলে आंसर হয় কি? 1। ওই যে 1 এখানে হইছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। সমান কি লিখবা এখানে? 5x। বা এই যে x প্লাস 1/x সমান এই x এ আর x এ কাটা থাকবে শুধু কত? 5। তো x প্লাস 1/x এর মান পাইলাম আমরা কত? 5 পাইলাম। তো আমাদের মান কি দরকার? মান বলছে কি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান দরকার। তো আমাদের কিন্তু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার দেখো কেলা x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। তো এটা কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্র হচ্ছে যে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা মান পাইলাম কি? x প্লাস 1/x এর মান পাইলাম। a মাইনাস b এর মান দরকার না? অবভিয়াসলি দরকার। a মাইনাস b এর মান বাইর করতে গেলে তোমরা একটা সূত্র আকারে বাইর করে নিবা। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফলাইতে পারবে। তো এখানে জায়গা নাই, তো কি করা যায়? তো মিটাইলে একবারে মিটে যায়, সমস্যা। আচ্ছা আমি এখানে করে দিই একটা জায়গায়, এখানেই করি। এখানে তো x প্লাস 1/x এর মান আমরা এটা পাইলাম। ঠিক আছে, এখন আমার দরকার হচ্ছে x মাইনাস 1/x এর মান। এর সূত্র যদি বলা স্কয়ার দিয়ে, সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 2ab কাটা যাবে, এটা ঠিক না? x প্লাস 1/x এর মান আছে কত? 5 আছে না? তো 5 হোল স্কয়ার
হোল স্কয়ার মাইনাস 2। তো 5 5 25, 25 থেকে 2 বাদ দিয়ে থাকবে কত 23। x এর মান পাইলাম আমরা x মাইনাস 1 বাই x এর মান পাইলাম 23, আর x প্লাস 1 বাই x এর মান পাইলাম কত 5। এখানে বসাবো কত 5 ইনটু এই জায়গায় বসাবো কত 23। তো 5 আর 23 গুণ করলে কত হবে? এই দেখো দেখো একটা বিষয় দেখো, এখানে কিন্তু আমরা শুধু 23 না, x মাইনাস 1 বাই x হোল স্কয়ার মান পেয়েছিলাম কিন্তু 23। ওই যে স্কয়ারটা সমান এই পাশে আনলে কি হবে রুট হবে। তো x মাইনাস 1 বাই x এর মান পাইছি রুট 23। তো 5 রুট 23। এই অঙ্কটা একটু ইজি বিজি হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, না বুঝলে আবার প্রথম থেকে দেখবা, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, তো এই পাইলাম আমরা 15 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 16 নং প্রশ্নের সমাধান দেখি। শিক্ষার্থীরা লক্ষ্য করে 16 নং প্রশ্নে কি বলছে। 16 নং প্রশ্নে বলছে যে a প্লাস b সমান 5 এবং a মাইনাস b সমান 3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? প্রশ্নটি আমরা সমাধান করি। a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বলছে, তাই না? তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান করতে গেলে আমাদের একটি সূত্র জানা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, আমরা সূত্র জানি কি? সূত্র একটি জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, 5 হোল স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার। 5 5 কত 25 মাইনাস 3 3 কত 9। তো 25 থেকে 9 গেলে তাই কত 16। এখানে आंसर হবে 16। এটা মেবি রং, এখানে आंसर হচ্ছে 16। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে आंसर হবে 16। এখন 17 নং প্রশ্নটি দেখো, a মাইনাস b সমান 4 এবং ab সমান 3 হলে a প্লাস b হোল স্কয়ার সমান কত? a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র বলে আমরা ইজিলি করে ফেলবা যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো a মাইনাস b এর মান কত আছে 4, হোল স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান আছে কত 3, 4 4 কত 16 প্লাস 4 3 কত 12, 16 আর 12 কত হবে 28। এখানে आंसर হচ্ছে কি 28, এই যে 28। ঠিক আছে, আর 16 নং প্রশ্নটা মিস্টেক হয়েছে, সো এখানে आंसर হবে 16। 18 নং, নিম্নে কোন সূত্রটি সঠিক? নিম্নের সূত্র সঠিক হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটি তোমরা দেখে নেবা। এখন আমি 19 নং প্রশ্ন দেখাই তোমাদের। ওকে, ঠিক আছে, 19 নং প্রশ্নে কি বলছে দেখো, এক একে বলছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা সঠিক সূত্র। a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটাও সঠিক। তারপর a প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b টু দি পাওয়ার 4 সমান 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা তোমরা সূত্রের যে প্রমাণ আছে সেখানে দেখে নিবা, এটা আছে, তার মানে এটাও সঠিক। সো এখানে आंसर কি তিনটাই সঠিক। তো 20 নং প্রশ্ন বলছে x প্লাস y সমান 6, y x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 12 হলে x মাইনাস y স্কয়ার সমান 4। x মাইনাস y স্কয়ারের সূত্র যদি আমরা পালাই, 21 নং প্রশ্নটি দেখো কি বলছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 7 হলে x প্লাস 1 বাই x স্কয়ার সমান 9। সো x স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা সূত্র জানি, তাই না? তো আমরা লিখবা যে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান a প্লাস b এর মান কত আছে এখানে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান আছে 7। এখানে দিবা বা x প্লাস 1 বাই x স্কয়ার এর মান আমরা বাইর করব, x প্লাস 1 বাই x হোল স্কয়ার বাইর করব, মাইনাস আছে কত 2, যে 2 আছে এখানে মাইনাস, এই পাশে এটা কি হবে প্লাস, তার মানে 7 আর 2 যোগ করলে কত হবে 9। তার মানে কি হইতাছে x প্লাস 1 বাই x স্কয়ার মান কত আসছে 9। এটা ঠিক আছে। 2 নং দেখব x মাইনাস 1 বাই x স্কয়ার। সো সেম সূত্র এটা দিবা, দেওয়ার পরে শুধু এখানে মাইনাসটা দিবা যে a মাইনাস b, কারণ প্লাসেরও হয় মাইনাসেরও হয় সূত্র। তো মাইনাস দিয়ে যখন আমরা মান বসাবো তখন সময় আমাদের মান কি আসছে এখানে, এখানে যদি মাইনাস দিই তো এটা হয়ে যাবে কি প্লাস। এই প্লাস 2 এদিকে আসলে মাইনাস 2 হয়ে যাবে। তার মানে কি
যে 5 থেকে 7 থেকে 2 বাদে এটা থাকে কত 5। তো এখানে x মাইনাস 1 বাই x এর আনসার আসার কথা, x মাইনাস 1 বাই x সমান আনসার আসার কথা কত 5। তো এখানে কি 5 লিখছে না, তো এটা কি হবে না, তার মানে 3 নং হবে। তো 3 নং 1 নং আর 3 নং হবে আনসার। তো 3 নংটা আমি দেখাই দিই কিভাবে হবে। 3 নং কি বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 47। তো এইখানে দেখো তোমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 7 আছে, তাই না? তো আমরা যদি এখন লিখবা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান আছে কত 7। এখন যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে লিখতে পারি না x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার অল স্কয়ার সমান 7। বা এখন a প্লাস b অল স্কয়ার সূত্র বলাইবা যে a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার সমান 7 কত হবে, এখানে এটা না লিখে সরাসরি 49 লিখে দেবো, 7 49। এই যে সূত্রটা আমরা লিখলাম, এখানে 2 দুগুণে কত হবে 4 হবে, প্লাস এই x স্কয়ার কাটা আর 2 হবে, প্লাস এখানে হবে 1 বাই 2 দুগুণে 4 সমান 49। তারপর আমরা কি করব, যে মানটা সুন্দর করে সাজিয়ে দেব, লিখব x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান এই যে 49, এই 2 আছে না, প্লাস এদিকে গেলে কি হবে মাইনাস, তো 49 থেকে 2 বাদ দিলে থাকে কত 47। এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 47। তো आंसर আমরা দেখলাম কি 1 নম্বর এবং 3 নম্বর। তো 21 নম্বর দেখলাম। এখন আমরা দেখব 22 নম্বর প্রশ্নের সমাধান। ওকে, 22 নম্বরের উপরে একটি উদ্দীপক দেওয়া আছে, একটু লক্ষ্য যদি করো তোমরা দেখতে পারবা a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 সমান 0। তো এখানে উদ্দীপক অনুসারে আমাদের অঙ্কটা করব, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান বাইর করতে বলছে। তো যেটা করব আমরা এখন উদ্দীপকটা লিখি। উদ্দীপক কি আছে, যে a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0। বা এখানে লিখতে পারি কি a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 3a, এই পাশে গেলে প্লাস 3 হয়ে যাবে। এখন যদি এখান থেকে আমরা a কমন নিয়ে আসি, তো এখানে হবে a প্লাস 1 বাই a। এই সেম একটি অঙ্ক আমি এর আগে করে আসছি তোমাদেরকে 3a। বা a প্লাস 1 বাই a সমান এই 3 এখানে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে, তাহলে এই ওই a আর এই পাশের a কাটা থাকবে শুধু 3। তো a প্লাস 1 বাই a মান পাইলাম আমরা কত 3 না, আমাদের বলছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বাইর করতে। তো এখন যদি আমরা লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তো a প্লাস b এর মান কত পাইলাম 3 হোল স্কয়ার মাইনাস 2, 3 থেকে কত 9 মাইনাস 2, 9 থেকে 2 বাদ দিলে থাকে কত 7। তো आंसर হবে 7। তোমরা দেখতে পাচ্ছ आंसर হচ্ছে 7। 22 নং শেষ। এখন আমরা 23 নং দেখব। অধৈর্য হও না, ভিডিওটা শেষ করো, ঠিক আছে? আর কয়েকটি প্রশ্ন আছে আমার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান কত? আমরা কি বার করছিলাম জানি, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মানটা তোমরা বাইর করবা a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র ফলাইয়া। এর আগে আমি যে a প্লাস b এর মান বাইর করছিলাম, এখান থেকে তোমরা শুধু a মাইনাস b এর মানটা বাইর করবা। কেমন বাইর করবা, যে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র ফলাইবা, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে? তো a মাইনাস b এর মান আমি বাইর করছিলাম, সেখানে মানটা লিখবা, হয়ে যাবে। তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইবা, a প্লাস b ইনটু a মাইনাস b দিয়ে মান দুটোটা বসাই দিবা, ক্যালকুলেশন করবা, आंसर চলে আসবে, ঠিক আছে? তো 23 নং দেখলাম আমরা। এখন দেখব 24 নং। আশা করি 23 নং তোমরা পারবা, যেহেতু এসসি পরীক্ষা দিয়ে তোমরা অবশ্যই পারার কথা। আমি 24 নং প্রশ্নের সমাধানটা দেখাই। 24 নঙ্গে বলছে পি স্কয়ার সমান 3p প্লাস 1 হলে পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার এর মান কত? তো আমরা কি করতে পারি, একদম আগের মতোই, যে পি স্কয়ার, সরি ফর দ্যাট, ওকে, এই যে প্রশ্নটা এখানে আছে।
ওকে, দেখো এখন আমরা যেটা করব যে পি স্কোয়ার সমান 3p প্লাস 1 দেওয়া আছে, তো আমরা লিখব যে পি স্কোয়ার সমান 3p প্লাস 1, এই যে প্লাস 1 আছে এটা এদিকে আসলে হয়ে যাবে -1 সমান 3p, বা এখন যদি আমরা পি কমন নিয়ে আসি তাহলে p মাইনাস 1/p ইজ ইকুয়াল টু 3p। তো পি কাটা আগের মতো একদম সেম, তো p মাইনাস 1/p সমান কত আসবে 3, এখানে আনসার আসলে কত 3, p মাইনাস 1/p এর মান আসছে 3 আর 3 আসলো, তাই না? এখন কি করবা তোমরা, এখন তো একদম সিম্পল, এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফলাইবা। তো ফলানোর আগে আরেকটা মান কিন্তু বাইর করতে হবে। আমরা যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফলাই, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র পড়বে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি এর মান কত আছে, এ প্লাস বি এর মান আছে কত, এখানে নাই, তো তো এ প্লাস বি এর মানটা বাইর করতে হবে। তো লিখবা কি, অতএব আমরা জানি কি এ প্লাস বি এর একটা সূত্র জানি, সমান দেবা এখানে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার, সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো এ মাইনাস বি এর মান কত আছে, এ মাইনাস বি এর মান আছে কত এখানে, আমরা যদি দেখি 3, তো 3 হোল স্কয়ার প্লাস 4 সমান 3 3 কত 9 প্লাস 4, তো 9 আর 4 কত হবে 10, এগুলো 12 13 হবে 13, ঠিক আছে। তো ওই যে স্কয়ার আছে না, স্কয়ার আমরা শুধু p প্লাস 1/p এর মান বাইর করব, সো স্কয়ার এই পাশে আসলে রুট হয়ে যাবে, তার মানে p প্লাস 1/p এর মান আমরা পাবো কত রুট 13। তো এখন লিখব এটার মান রুট 13 ইন্টু p মাইনাস 1/p এর মান পাইছি কত আমরা 3, তার মানে আনসার হবে কি 3 রুট 13, ওই যে 3 রুট 13। তোমরা বুঝতে পারছো কি না জানি না, আশা করি বুঝতে পারছো। এখন আমরা 25 নং প্রশ্নের সমাধান দেখি। উদ্দীপকে বলছে p প্লাস কিউ সমান রুট 5, p মাইনাস কিউ সমান রুট 3, পি কিউ এর মান কত। তো এ বি এর একটা সূত্র আছে, এটা দিয়ে আমি অনেকগুলো অঙ্ক তোমাদেরকে করাইছি, এই অঙ্কটি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা নিজেরাই এটা করবা। 25 নং প্রশ্নের সমাধান নিজেরাই করার চেষ্টা করবা, ঠিক আছে। তো 25 গেল, তারপর 26 দেখো 10pq p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, একদম ইজি। এই অঙ্কটা তোমাদের মধ্যে আমি ছাড়লাম যে তোমরা তো এখানে পি কিউ এর মান বাইর করবা, তাই না? তো পি এর কিউ এর মান এখানে লিখবা, আর আলাদাভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফলাইয়া এই মানটা বাইর করে নেবা। যেমন ধরো আমি যদি তোমাদেরকে দেখাই, তো আমরা জানি কি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র জানি যে এ প্লাস বি, সরি আমি ফোনটা অন্যটা নিয়ে আসছি, এ মাইনাস বি। তো এ প্লাস বি এর মান কত আছে, এ প্লাস বি পি প্লাস কিউ এর মান কত আছে রুট 5 ইন্টু রুট 3, ঠিক আছে। তো হবে কি 3 5 15, রুট 15 হবে এখানে, ওকে। রুট 15 আমরা পাইলাম কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান, তোমরা একটু বুঝবা। এখন এখন মান বসাইবা, অতএব 10 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান, তো 10 পি কিউ এর মান কত পাইছিলাম আমরা 1/2, এখানে কত আছে রুট 15 সমান। এখন যদি আমরা 10টা 2 দিয়ে কাটি তো কত হবে 5 রুট 15, তো আনসার তো আসে 5 রুট 15, মেবি এখানে মিস্টেক করছে, সো আনসার 5 রুট 15 হবে, ওকে। 26 নং দেখলাম, এখন আমরা 27 নংটা দেখব। 27 নং অলরেডি আনসার দেওয়া আছে, এ প্লাস বি সমান 7p, এ বি সমান 12p স্কোয়ার হলে এ মাইনাস বি, এখানে সমাধান দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারবা, এই রিলেটেড অঙ্ক আমি অনেক করাইছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধান বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে প্রত্যেকটি নিয়ম তোমাদের 3.1 বীজগণিতের রয়েছে। আশা করি এগুলোর থেকে তোমরা শতভাগ কমন পাবা, আশা করি না কনফার্ম এগুলোর থেকে কমন আসবে, কারণ হচ্ছে এর বাইরে আর কোনো এমসিকিউ প্রশ্ন 3.1-এর মধ্যে নেই। আর এই পিডিএফটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আসসালামু আলাইকুম।